ভারত এবং পাকিস্তান দুটুকরো করে দিয়েছিল ইংরেজরা? না, ইংরেজরা করেনি। আর ঠিক এই মূর্খামির জন্যই মানুষের মনে হয়, মানে হিন্দুদের মনে হয় যে মুসলমানরা খারাপ, আর মুসলমানদের মনে হয় হিন্দুরা খারাপ। কথাবার্তা শুনে তো মনে হলো মুসলিম, কিন্তু আসলে কি মুসলিম না, আসলে এ অশিক্ষিত এবং অশিক্ষা ছড়াচ্ছে। আর এই অশিক্ষার ফল হচ্ছেই বর্তমানে বাংলাদেশের যে অবস্থা। তাহলে যে জায়গাতে প্রাণী হত্যা করা হচ্ছে সেটা জান্নাত কি করে হতে পারে বা স্বর্গ কিভাবে হতে পারে? এখানে কি কিচ্ছু নেই তাদের? একদম জিরো, এটা জিরোও নেই বোধহয়, মাইনাস একদম। তাছাড়া হতে পারে না, সম্ভব নয়। আর এই অপশিক্ষা যে শুধুমাত্র মুসলিম ধর্মের মধ্যে রয়েছে তা নয়, আমাদের হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে। তো এরা কারা? হিন্দু, মুসলমান? না, এরা হচ্ছে শয়তান। না হলে তারা আর বোঝার বা বলার মতো ক্ষমতাই থাকবে না, যেটা শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবদ গীতা থেকে। ভারত কে তার ধারণা নেই তার। এদেরকেই বলে মূর্খ, এদেরকেই বলে জাহেল, এদেরকেই বলে গাওয়ার, এদেরকেই বলে ব্লান্ট বুদ্ধি। ধর্ম, ধর্ম কাকে বলে? ধর্ম হচ্ছে সেই জিনিসটাই যেটাকে ধারণ করে মানুষ নিজের জীবনকে আরো উন্নত করতে পারে, নাকি মানুষ পশুতে পরিণত হয়ে যায়। আর ধর্ম শিখতে হলে মানুষের কাছে একটা মাত্র রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। সঠিক আধ্যাত্মিকতা যদি মানুষ না শেখে তাহলে কোনো মানুষই ধার্মিক হতে পারবে না, অধার্মিকে পরিণত হবে। কারণ আধ্যাত্মিকতা মানে, অনেকবার বলেছি, নিজেকে চেনা, অধি আত্মিক। অধি মানে হচ্ছে অন্তর্মুখী, আত্মিক মানে হচ্ছে নিজের আত্মা সম্বন্ধীয়। অর্থাৎ কোনো মানুষ যদি নিজেকে না চেনে তাহলে সে তার ধর্মকে চিনবে কি করে? এখানে মানুষকে সাবজেক্ট, ধর্ম কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি ক্লিয়ার না হয় তাহলে অবজেক্ট ক্লিয়ার হবে কিভাবে? কোনো অ্যাঙ্গেল থেকে পসিবল নয়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। যেদিন থেকে এই চ্যানেলটা খুলেছি আমি, প্রায় 1 বছর হয়ে গেল, সেই দিন থেকেই আমার কাছে এরকম ধরনের প্রচুর প্রশ্ন এসেছে হিন্দু মুসলমান বিরোধী। মুসলিমরা সাধারণত বলে হিন্দুদের বিরোধী হয়ে কথা বলতে, আর হিন্দুরা বলে যে আপনি শুধুমাত্র এরকম কেন কথা বলছেন, আপনি মুসলমানদের এগেনস্টে কিছু বলুন, ওরা দেখুন কীরকম অন্যায় অত্যাচার করছে। আর এখন এই যে বাংলাদেশে যে কাণ্ড কারখানা চলছে, যেদিন থেকে কাণ্ড কারখানা শুরু হয়েছে সেদিন থেকে আমার কাছে এই প্রশ্নের, এরকম ধরনের প্রশ্নগুলো আরও বেশি পরিমাণ আসতে শুরু করেছে। দেখুন, ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে। জিনিসটা হিন্দু মুসলমান নয়, জিনিসটা হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত। হিন্দু মুসলমান বলে কিছু হয় না, একটা জিনিসই হয়, সেটা হচ্ছে শিক্ষিত বা অশিক্ষিত, দুয়ের মধ্যে এক। বা আরও ভালোভাবে বলতে গেলে ভালো মানুষ এবং খারাপ মানুষ, যেটাকে আমরা জেনে থাকি এরকমভাবেই যে দেব এবং দৈত্য না, এইটুকুই, আর কিচ্ছু না। বাকি এই যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ধর্ম তো নয় বেসিক্যালি, এগুলো জাতি। তো হিন্দু জাতি, মুসলমান জাতি, এগুলো কি? এইগুলো হচ্ছে একটা বাইরের আবরণ, আর কিচ্ছু না। যেমন আমি এই যে টি শার্টটা পরে রয়েছি, এই টি শার্টটা কি আমি? না, এই টি শার্টটার ভেতরে যেটা, সেটা আমি। তো এই টি শার্টটা হচ্ছে আমার ওই যে জাতি বলতে পারেন, মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান, যা খুশি। তো আমরা সাধারণত এই টি শার্টটাকেই আসল ধর্ম বা আসল আধ্যাত্মিকতা মেনে বসে রয়েছি। ভুল। আসল ধর্ম বা আসল আধ্যাত্মিকতা জানতে হলে আমাকে জানতে হবে, অর্থাৎ টি শার্টের ভিতরে আমি যে ব্যক্তি, তাকে জানতে হবে গোড়া থেকে। একটা সুন্দর জোক রয়েছে, সেই জোকটা এখানে না বললেই নয়, কারণ সেই জোকটা দিয়ে আমরা বুঝতে পারবো জিনিসটা আরও ভালোভাবে। একটা খুব সুন্দর মজার একটা জোক রয়েছে। তো এক ব্যক্তি হাওড়া থেকে ট্রেনে উঠেছে, পুরী যাবে। পুরী আপনারা সবাই জানেন যে ওড়িশার একটা তীর্থস্থান, পুরী জগন্নাথ দেবের মন্দির। তো পুরী যাবেন করে এক ব্যক্তি ট্রেনে উঠেছে। তো ট্রেনে যাচ্ছে যাচ্ছে মাঝখানে খড়গপুর স্টেশন এসছে। তো খড়গপুর স্টেশনে কেউ একজন বিক্রি করছিল পুরী, স্টেশনে প্ল্যাটফর্মে বিক্রি করছিল পুরী। তো সে যেমন করে বিক্রি করে হকার প্ল্যাটফর্মের মধ্যে পুরী 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 বিক্রি করছে। তো সেই ব্যক্তি ভেবেছে সে পুরী চলে আসছে এবং সে ট্রেন থেকে নেমে গেছে। তো আমরা ধর্ম বলতে এরকম বুঝি, যেখানেই পুরী শুনতে পাই সেখানে নেমে যাই, নিয়ে আমরা ভাবি যে পুরী পৌঁছে গেছি। না, বুঝতে হবে যে জিনিসটা কি, খাবার পুরী নাকি যেখানে যেতে চাইছি সেই স্থানের নাম পুরী, সেই জায়গার নাম পুরী বলা হচ্ছে। আর এই শিক্ষা একমাত্র কে দেবে আপনাকে? যেটা বললাম, আধ্যাত্মিকতা। অর্থাৎ যে জ্ঞান মানুষকে মানুষ তৈরি করে, যে মানুষকে চিনতে সাহায্য করে, একমাত্র সেই জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান দ্বারা সম্ভব নয়।
বাইরে অনেক রকম জ্ঞানের রাস্তা রয়েছে, বাইরে অনেক রকম জ্ঞান লাভ করা যায়, যে সমস্ত আমাদের পার্থিব জ্ঞান যে সমস্ত জিনিসগুলো রয়েছে, রাইট, যেমন তার মধ্যে ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, বিজ্ঞান হতে পারে, রাইট। এই সমস্তগুলো হচ্ছে বাইরের জগতের জ্ঞান। কিন্তু বাইরের জগতের জ্ঞান তো অন্য জিনিস, জীবিকার জন্য সেগুলো প্রয়োজন। এই যে আমার যে পার্থিব শরীর, এইটাকে বাঁচিয়ে রাখার জন্য সেই জ্ঞান প্রয়োজন, কারণ সেখান থেকে আমি কিছু জীবিকা অর্জন করতে পারবো। আধ্যাত্মিকতা অর্থাৎ ভিতরের জ্ঞান যদি বিকশিত না হয়, তাহলে তো আমি মানুষই হতে পারলাম না। বোঝাতে পারছি? সুতরাং এটা হিন্দু মুসলমান নয়, এটা হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত। যারা অশিক্ষিত তারা এখানে জাতিবাদীতে পরিণত হয়, বা কট্টরবাদী বা কট্টরপন্থী যেগুলোকে বলে, সেইগুলোতে পরিণত হয়। অর্থাৎ বাইরের এই যে টি শার্টে যে কথাটা বলছি আমি, তারা সেটাকে আসল জিনিস ভেবে ধরে নেয় সেটাকে। কিন্তু যে শিক্ষিত হবে সে হবে রাষ্ট্রবাদী। কেন? কারণ রাষ্ট্র যদি থাকে তাহলে আমি আছি, রাষ্ট্র যদি নেই তাহলে আমি নেই। আর যদি জাতিবাদী হয় তাহলে ওই কট্টরপন্থী হবে, বা ওখান থেকে ওই জাতিবাদী হবে, এবং সেখান থেকে সৃষ্টি হয় কি? আতঙ্কবাদ বা আতঙ্কবাদী। দেখবেন এই আতঙ্কবাদীরাও নিজেদেরকে কিন্তু বলে রাষ্ট্রবাদী, কিন্তু আসলে তারা রাষ্ট্রবাদী নয়, তারা হচ্ছে জাতিবাদী, রাইট। এই যে আমাদের সমাজে বিভিন্ন রকম মানুষ যারা ধর্ম করে চিৎকার করে, তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে, কিন্তু আসলে তারা রাষ্ট্রবাদী নয়, তারা হচ্ছে জাতিবাদী। জাতিবাদী যতটা খতরনাক, রাষ্ট্রবাদী হচ্ছে ঠিক ততটাই উন্নত। আর এই জাতিবাদ আসে কোথায় থেকে? এই জাতিবাদ আসে অজ্ঞানতা থেকে, ভিতরের অজ্ঞানতা, বাইরের অজ্ঞানতা বলছি না আমি, পার্থিব জ্ঞানের কথা বলছি না, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সমস্ত জ্ঞানের কথা বলছি না। ভিতরের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞান যার মধ্যে থাকে না, সেই পরিণত হয়ে যায় জাতিবাদীতে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটাই যে অধিকাংশ মানুষ, বলতে গেলে প্রায় 90%-এর ওপর মানুষ এই জাতিবাদী। অ্যাকচুয়ালি তারা ওপর তারা জানে যে তারা রাষ্ট্রবাদী, কিন্তু না, তারা হচ্ছে জাতিবাদী। আমাদের যখন দেশ ভাগ হয়েছিল, যখন ভারত পাকিস্তান আলাদা হয়েছিল, অধিকাংশ মানুষের মধ্যে এইটাই ধারণা যে ভারত এবং পাকিস্তান দুটুকরো করে দিয়েছিল ইংরেজরা। না, ইংরেজরা করেনি। ইংরেজরা তো একটা মাধ্যম ছিল, আসলে করেছে কে? আমাদের অজ্ঞানতা, আমাদের ভিতরে যে জাতিবাদ লুকিয়ে রয়েছে, সেই জাতিবাদ, রাইট। ইংরেজরা তার একটা মাধ্যম মাত্র, এর থেকে বেশি কিছু নয়। এই যে মানুষের জাত পরিবর্তন বা ধর্ম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, বা মানুষ নিজে অনেক সময় নিজের জাত বা নিজের ধর্ম পরিবর্তন করে নেয়, কেন করে নেয় এটা কখনো প্রশ্ন করেছি আমরা? তার কারণ হচ্ছে মানুষের ভেতরে অজ্ঞানতা বাস করছে। মানুষের মনে হচ্ছে যে আমি এখানে রয়েছি, এটা ভালো নয়, ওইটা ভালো, যার জন্য মানুষ ওই দিকে দৌড়ে ছুটে যাচ্ছে। বা তাকে যখন প্রভোগ করে দেওয়া হচ্ছে, সে সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে চলে যাচ্ছে। ওখানে গিয়েও সে বুঝতে পারছে আসলে যে ওই জিনিসটাও ভালো নয়, যেখানে ছিল সেটাও ভালো নয়। কেন তার কোনো জিনিসটাই ভালো মনে হচ্ছে না? তার কারণ তার ভিতরে অজ্ঞানতা বাস করছে। এই অজ্ঞানতা তাকে তৃপ্ত হতে দিচ্ছে না। যখনই তার মধ্যে জ্ঞানের বাস হবে, বা যখনই তার মধ্যে জ্ঞানের সঞ্চার হবে, তখনই সে বুঝতে পারবে আসল জিনিসটা কি। এটা যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, তাহলে দেখবেন একটা বাসে ওঠার পর বা একটা ট্রেনে ওঠার পর যদি অনেকগুলো সিট খালি থাকে, তাহলে কিছু মানুষ দেখবেন দৌড়ে গিয়ে একবার এই সিটে বসবে, একবার ওই সিটে বসবে, একবার ওই সিটে বসবে, একবার এখানে ওখানে এখানে করে বেড়াবে। সমস্ত সিটগুলোতে বসে বসে দেখবে যে কোনটাতে বেটার হচ্ছে, কোনটাতে ভালো ফিল হচ্ছে। আলটিমেটলি কি হয়, কিছুক্ষণ পর গিয়ে যখন ভিড় হতে শুরু করে, তখন আস্তে আস্তে সমস্ত সিটগুলো ফিল আপ হয়ে যায়। ওই ব্যক্তি হয়তো কোনো একটা সিটে বসে রয়ে যায়, যে প্রথমে এই সিট ওই সিট করে বেড়াচ্ছিল, কিন্তু আলটিমেটলি যে সিটে এসে বসে, তখন দেখবেন সে তৃপ্ততা পায় না। তার মনে হয় ওইটাই ভালো ছিল, না ওটাই ভালো ছিল, না ওই সিটটা ভালো ছিল। কেন এই জিনিসটা কেন হচ্ছে তার ভিতরে? কারণ তার ভিতরে তৃপ্ততা নেই। কেন তৃপ্ততা নেই? কারণ তার ভিতরে অজ্ঞান বাস করছে, মূর্খামি বাস করছে। আর ঠিক এই মূর্খামির জন্যই মানুষের মনে হয়, মানে হিন্দুদের মনে হয় যে মুসলমানরা খারাপ, আর মুসলমানদের মনে হয় হিন্দুরা খারাপ। আসলে খারাপ কেউ নয়, ভালো কেউ নয়। জিনিসটা হচ্ছে এইটাই যে কে শিক্ষিত আর কে অশিক্ষিত, দ্যাটস অল, শুধুমাত্র এইটুকুই। এবং আবার বলে দিই, শিক্ষিত বলতে আমি বাইরের শিক্ষার কথা বলছি না, আমি ভিতরের জ্ঞানের শিক্ষার কথা বলছি, আধ্যাত্মিক শিক্ষার কথা বলছি, রাইট। যে শিক্ষা মানুষকে নিজেকে চিনতে শেখায়, নাকি বাইরের বিষয়বস্তু জানতে শেখায়। এবার এইরকম ধরনের ভুল যারা আচরণ করছে, তারাই হচ্ছে অশিক্ষিত। ম্যাটার করছে না সে হিন্দু না মুসলমান। যেমন কতগুলো এক্সাম্পল দিলে আপনাকে বুঝতে পারবেন। এই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখুন। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। ভিডিওগুলো চালাচ্ছি না আমি, আওয়াজ শুনতে পাবেন, বাট বুঝতে পারবেন জিনিসটা। দেখুন কি বলা হচ্ছে এখানে। जमीन रोटेट कर रही है जी,
जमीन तो साकिन है बेटा, जमीन रोटेट करती ही नहीं है, जमीन गर्दिश नहीं करती। लेकिन हमें ज्योग्राफी में पढ़ाया जाता है कि अर्थ जो है वो सूरज का चक्कर लगाता है। ये लॉजिक ये गलत है बेटा। साइंस की ये थ्योरी जो है ना, ये दुरुस्त नहीं है। जमीन साकिन है, यानी जमीन मूव नहीं करती, अर्थ स्टैटिक पोजीशन में है। फिर सुबह के टाइम पे सूरज आ जाता है, फिर चांद आ जाता है, तो फिर ये सर्कल कैसे चलता है? सूरज और चांद तो ये तो मूव कर ही रहे हैं ना। सूरज अपने अल्लाह के हुक्म से अपना जो भी इसका साइकिल है उसके साथ वो मूव कर ही रहा है कि जमीन अपनी जगह पर रुकी हुई है। और यही इस्लाम का नजरिया है, और हमने इसी नजरिए को ही आदी करना है और इसी पर हमने अपना यकीन रखना है। ठीक है, বুঝতে পারলেন? শুনতে তো পরিষ্কার পেলেন। তো এখানে কোন এক মৌলবী কিছু স্টুডেন্টসকে এটা শেখাচ্ছে যে পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির এবং সূর্য ঘুরছে। ভাবুন, আজকের দিনে পর্যন্ত এরকম জ্ঞান দেওয়া হচ্ছে, এরকম ভুল শেখানো হচ্ছে মানুষকে। একে মুসলিম? কথাবার্তা শুনে তো মনে হলো মুসলিম, কিন্তু আসলে কি মুসলিম না, আসলে এ অশিক্ষিত এবং অশিক্ষা ছড়াচ্ছে, এইটা বুঝতে শিখুন। আর এই অশিক্ষার ফল হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা। কিছু লোককে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে পূর্ব প্রধানমন্ত্রী ছিল, রাইট, তার অন্তর্বাসনী চারিদিকে এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে হাওয়াতে। এইগুলো কি? অশিক্ষার ফলাফল। এরা না হিন্দু না মুসলিম, এরা মানুষও নয়, এরা হচ্ছে জানোয়ার, রাইট। তো চিনতে শিখুন কে শিক্ষিত এবং কে অশিক্ষিত। হ্যাঁ, এটা ঠিক যে শেখ হাসিনা কিছু ভুল করেছিল, যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, যে শেখ হাসিনার ভুলটা এটাই ছিল যে সে স্বজন পোষণ করেছিল অতিরিক্ত পরিমাণে, রাইট। তার জন্য তার আজকে এই হাল। কিন্তু বর্তমানে যে গভর্নমেন্ট আসছে বা এসে গেছে অলরেডি বাংলাদেশে, সেও তো একই জিনিস করছে, সেও তো ঠিক স্বজন পোষণই করছে। যে যাকে ওই যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাংলাদেশের, মোহাম্মদ ইউনিস, সে কি বার্তা দিয়েছে বা কি বুঝিয়েছে বা কি বলেছে নিজের বক্তব্যতে, যে তোমরা আমার কথা শোনো, তোমরা আমাকে যদি মানো তাহলে নিশ্চয়ই তোমরা আমাদের কথা শুনবে বা আমার কথা শুনবে, আর যদি আমার কথা নাই শোনো তাহলে আমাকে ছেড়ে দাও, আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাই, আবার নিজের কাজ করতে শুরু করে দিই। কোনো লিডারের কোয়ালিটি দেখা যাচ্ছে তার মধ্যে? যদি লিডার হতো সে, তাহলে কি এরকমভাবে সে মিনমিন করে কথা বলতো? না, সে মিনমিন করে কথা বলতো না। সে এইটা মানুষকে চিনতে শেখাতো যে কোনটা ভালো কোনটা ভালো নয়, কোনটা উচিত নয়, রাইট, কোনটা শিক্ষিতের লক্ষণ আর কোনটা অশিক্ষিতের লক্ষণ। এরকমভাবে মিনমিন করে কথা বলতো না। এই যে বাংলাদেশে যে সমস্ত খবরগুলো আজকাল ভাইরাল হচ্ছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি যে ওখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। আবার এই খবরটাও বেরিয়ে আসছে, সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে কিছু মুসলিম ব্যক্তিরা সেখানে গিয়ে বলছে যে আমরা আপনাদেরকে হেল্প করবো, আমরা আপনাদেরকে রক্ষা করব, মানে সংখ্যালঘু হিন্দুদেরকে বলছে। কাদের থেকে রক্ষা করবে? ওই যে মুসলিমগুলো বলছে হিন্দুদেরকে রক্ষা করবে, কাদের থেকে রক্ষা করবে? অন্য কোনো ধর্মের মানুষ, অন্য কোনো গ্রহের মানুষ, অন্য কোনো দেশের মানুষ? না, ওই দেশেরই কিছু মুসলিমদের থেকে। এই সমস্ত নাটকগুলো করা কি দরকার, রাইট? ওই জন্যই বলছি চিনতে শিখুন যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কে শিক্ষিতের মতো আচরণ করছে আর কে অশিক্ষিতের মতো আচরণ করছে। নইলে কি হবে? আমরা শিক্ষিত হতে পারবো না, আমরাও সেই অশিক্ষিত এবং বর্বরই থেকে যাব। কি হবে তখন? না হলাম হিন্দু, না হলাম মুসলমান, না হলাম মানুষ, হলাম গিয়ে অমানুষ এবং অশিক্ষিত, যা পশুর থেকেও অধম। এই যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনিস, সে হতে পারে বিশাল জ্ঞানী মানুষ, তার নোবেল রয়েছে, তার অনেক প্রাইজ রয়েছে, সে অনেক প্রতিপত্তি খ্যাতি পেয়েছে, ফাইন। কি বললাম আমি প্রথমে ভিডিও শুরুতে? বাইরের জ্ঞান আর ভিতরের জ্ঞান দুটোর মধ্যে পার্থক্য আছে। তার বাইরের জ্ঞান কতটা, তার পার্থিব জ্ঞান কতটা, তার উপরে এটা মোটেই নির্ভর করে না যে তার আধ্যাত্মিক জ্ঞান কতটা বা তার নিজেকে জানার বা নিজেকে চেনার ক্ষমতা কতটা। অর্থাৎ সে নিজেকেই চিনতে পারছে না, সে সাবজেক্ট জানে না, তাহলে সে অবজেক্টকে কি করে শাসন করবে বা অবজেক্টকে কি করে নিয়ন্ত্রণ করবে? সম্ভব নয়। এটাই হচ্ছে একটা লিডারের মূল কোয়ালিটি। যে ব্যক্তি নিজেকে চেনে না সে কখনো লিডার হতে পারে না, সে সবসময় ফলোয়ার হয়। তো যে ভুল শেখ হাসিনা করেছিল, একই ভুল আবার এরাও করতে চলেছে। এই ভুলেরই আরো 2-4টে উদাহরণ দিচ্ছি, দেখুন বুঝতে পারবেন। তাহলে কত एग्जांपल দেবো আর? जन्नत में ये झमेला नहीं है, जी चाहेगा हम गोश्त खाएंगे, जी चाहेगा फला फल खाएंगे, बस तबीयत ख्याल पैदा हुआ, आया, फुर से गया, खुर से उम्र। जन्नत में ना पखाना होगा ना पेशाब होगा, कुर्बान जाइए, अल्लाह ने झमेला खत्म कर दिया। तो वहां खाना हजम कैसे होगा? तो बताया गया
कि पसीना उसके बदन से पसीना निकलेगा ना, अब वो पसीना बदबूदार नहीं होगा, खुशबूदार होगा। सुभान अल्लाह बोले तमाशा। हल्का पसीना निकलेगा, एक डकार लेगा, सारा खाना हजम, फिर जी चाहेगा और लाभ, आया घुस गया ढुक्स। কি বলছে এই ব্যক্তি? মৃত্যুর পর জান্নাত কিরকম হবে তার ব্যাখ্যা দিচ্ছে। তো জান্নাতের ব্যাখ্যা দিতে গিয়ে কি বলছে, যে জান্নাতে গিয়ে ওখানে ফলমূলও পাওয়া যাবে এবং গোস্ত পাওয়া যাবে। গোস্ত বলতে মাংসের কথা বলছে। তো জান্নাতে গিয়ে ওখানে গোস্ত পাওয়া যাবে, আচ্ছা মাংস পাওয়া যাবে। তার মানে নিশ্চয়ই ওখানেও প্রাণী হত্যা করা হচ্ছে জান্নাতেও। তাহলে যে জায়গাতে প্রাণী হত্যা করা হচ্ছে সেটা জান্নাত কি করে হতে পারে, বা স্বর্গ কিভাবে হতে পারে? অ্যাপ্লাই ইওর কমন সেন্স। বোঝাতে পারছি যে কিরকম ভুল শিক্ষা মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস ওই ভদ্রলোক বলছে যে কি ওখানে গিয়ে যে খাসির মাংস খাচ্ছি বা মাংস খাচ্ছি বা মুরগির মাংস খাচ্ছি, যে গোস্ত খাচ্ছি, তো সেইগুলো হজম হবে কিভাবে? আমাদের এই পৃথিবীতে কিরকম হয়, আমরা খাই এবং আমরা টয়লেটে যাই, মানে ঢুকছে এবং বেরোচ্ছে, রাইট? এটা নিয়ম। তো এই যে টয়লেট যেতে তো কারো ভালো লাগে না, কারণ ওটা নোংরা জিনিস, রাইট? তো জান্নাতে গিয়ে মানে স্বর্গে গিয়ে কি হবে, হালকা একটা ঢেকুর উঠবে বা সামান্য একটুখানি ঘাম বেরোবে, সেই ঘাম থেকে আবার সুগন্ধ ছড়াবে, হয়ে গেল খাবার হজম। কোথায় থেকে আসে এরা, কোথায় থেকে পায় এই সমস্ত শিক্ষা? এবং আরো বেশি ভাবতে অবাক লাগে যে এই ব্যক্তিরা যে স্পিচ দিচ্ছে মাইক নিয়ে, বক্তব্য শুনে, আমি ভিডিওটা দেখাচ্ছি না, বাট দেখানো সম্ভব নয়, কারণ বলেই দিয়েছি আমি এর আগেও যে এইগুলো কপিরাইটের ব্যাপার থাকে, তো সেই জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি না, বাট আওয়াজটা শোনাচ্ছি। তো আওয়াজটা শুনে তো বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি বা এই সমস্ত ব্যক্তিরা কোন একটা স্টেজে দাঁড়িয়ে মাইক ধরে সামনে হাজার হাজার ব্যক্তির সামনে বক্তব্য রাখছে। তো আমার অবাক লাগে সেই সমস্ত ব্যক্তিদের কথা ভেবে বা দেখে, ওই যে হাজার হাজার ব্যক্তিদের যারা সামনে বসে এই সমস্ত কথাগুলো গিলছে, এই শিক্ষাগুলো, এই শিক্ষা তো নেই, এগুলো অপশিক্ষা এবং কুশিক্ষাগুলো গ্রহণ করছে, তাদেরকে দেখে আমার খারাপ লাগে। আমি এটাই ভাবি যে মানে এখানে কি কিচ্ছু নেই তাদের, একদম জিরো, না জিরোও নেই বোধহয়, মাইনাস একদম, তাছাড়া হতে পারে না, সম্ভব নয়। আর এই অপশিক্ষা যে শুধুমাত্র মুসলিম ধর্মের মধ্যে রয়েছে তা নয়, আমাদের হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে। আজকাল এই সমস্ত ম্যাজিশিয়ান বাবা প্রচুর বেরিয়ে গেছে, সামনে দেখে একদম মন পড়ে বলে দিচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু নাটক, সেগুলো আমরা বুঝেও বুঝতে চাইছি না। হাওয়ার মধ্যে হাত ঘুরিয়ে কখনো সন্দেশ দিয়ে দিচ্ছে, কখনো সোনার কিছু একটা অলংকার বা আংটি বা ঘিরে মতি কিছু একটা বের করে দিচ্ছে। জানি তো জিনিসগুলো, আমরা সবই বুঝি, কিন্তু তবুও মানি না। কেন? কারণ ওই যে আমাদের ভিতরে শিক্ষার অভাব, আমরা শিক্ষাকে সুযোগ দিতে চাই না, আমাদের কাছে অশিক্ষাকে সুযোগ দিতে চাই। আর এর মূল কারণ হচ্ছে শিক্ষাকে সুযোগ দিতে গেলে পরিশ্রম করতে হবে। আর এইটাই হচ্ছে মানুষের সব থেকে মস্ত বড় ভুল, মস্ত বড় অন্যায়। মানুষ পরিশ্রম করতে চায় না। মানুষ ভাবে, মানে আমরা ভাবি এটাই, যে আমরা যেমন আস্তে 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 যেমন বড় হচ্ছি, আমাদের শরীর যেমন আস্তে আস্তে আকৃতিগত দিক থেকে বড় হচ্ছে, আমাদের জ্ঞানও সেরকমভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। না, হচ্ছে না। জ্ঞানকে বড় করতে হয়। যদি শরীরের মতো যদি জ্ঞানও অটোমেটিক বৃদ্ধি পায়, তাহলে সব থেকে জ্ঞানী প্রাণী হতো পৃথিবীতে হাতি বা জিরাফ, নয় তো? তাহলে এই জিনিসগুলো আমরা বুঝেও কেন বুঝতে চাইছি না? আমাদের হিন্দু ধর্মের মধ্যে এরকম প্রচুর গুরু রয়েছে, ধর্মগুরু, যারা আজকে জেল খাটছে। আমরা জানি সেগুলো সমস্ত কিছু, তবুও আমরা মানব না। কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ রেপ করেছে, জেলে রয়েছে তারা আজকাল। গুগলে সার্চ করে দেখুন যে ধর্মগুরু বা ধর্মগুরু হু আর ইন জেল নাও, দেখুন লাইন দিয়ে লিস্ট পেয়ে যাবেন আপনি। তো এরা কারা? হিন্দু? মুসলমান? না, এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে দৈত্য, যারা সমাজের মধ্যে অপশিক্ষা এবং কুশিক্ষা ছড়াচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। বুঝতে শিখুন, এটা জাতিবাদী নয়, রাষ্ট্রবাদী হতে হবে। এই ধর্মের গোড়ামির ফলে আমার কাছে বেশ কিছু কমেন্টও এসছে। যেমন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোন এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছে যে শিব বড় না কৃষ্ণ বড়। এইগুলো হচ্ছে অপশিক্ষার ফলাফল, কুশিক্ষার ফলাফল, বা ভুল আধ্যাত্মিকতার ফলাফল, বা ভুল ধর্মের জ্ঞানের ফলাফল। এই ব্যক্তিকে কে বোঝাবে যে কৃষ্ণ বা শিব দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই? এক একজন ব্যক্তি এক এক রকমভাবে উপলব্ধি করেছে এবং এক এক রকম নাম দিয়েছে। আসলে জিনিসটা তো একটাই, পরম তত্ত্ব এবং পরম ব্রহ্ম। এই পরম তত্ত্ব এবং পরম ব্রহ্ম বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। এই বাংলাদেশেরই কোনো এক মানুষ আমাকে প্রশ্ন করেছিলেন, কোন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন, এক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করেছিলেন বেসিক্যালি,
জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। তো এইরকম টাইপের কিছু একটা প্রশ্ন ছিল, আমার ঠিক মনে পড়ছে না, বাট এই পরম ব্রহ্ম এবং পরম তত্ত্ব এই কথাটা আমাকে অনেকবার ব্যবহার করতে হয়েছে ওনাকে বোঝাতে গিয়ে আমাকে। তো যতবার আমি বোঝাতে যাচ্ছি ততবার আমি বলছি যে পরম ব্রহ্ম বা পরম তত্ত্ব, বা আপনি সেটাকে আল্লাহ বলতে পারেন, কারণ উনি মুসলিম ধর্মের, রাইট? তো যখন উনি শুনলেন আমার বক্তব্যটা এবং শোনার পর যখন উনি আমাকে রিপ্লাই দিচ্ছেন, তখন উনি আমাকে এটাই বলছেন যে আপনাকে বারবার পরম ব্রহ্ম বা পরম তত্ত্ব বলার পর আল্লাহ বলা প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি জিনিসটা আপনি কি বোঝাতে চাইছেন। এইটা হচ্ছে শিক্ষিতের লক্ষণ। কীরকম শিক্ষিতের লক্ষণ? আমি ওই ব্যক্তির যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে তার চেষ্টা করছি, সেই জন্য আমি বারবার পরম ব্রহ্ম এবং পরম তত্ত্ব এই কথাগুলো উচ্চারণ করার সাথে সাথে উচ্চারণ করছি, বা আপনি সেটাকে আল্লাহ বলতে পারেন, অর্থাৎ আল্লাহ শব্দটা ব্যবহার করছি। উনি সেটা বুঝতে পারছেন যে আমি ওনার ধর্মীয় ভাবাবেগে আঘাত না দেওয়ার জন্য এটা করছি, যার জন্য উনিও আমাকে ইজি ফিল করানোর জন্য বলছেন যে আমাকে বারবার পরম ব্রহ্ম বা পরম তত্ত্ব এই কথাগুলো উচ্চারণ করার পর আল্লাহ কথাটা উচ্চারণ না করলেও চলবে, কারণ উনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি সেই এক এবং অবিচল সত্যের কথা বলছি, আমি সেই ইটারনাল সত্যের কথা বলছি, আমি সেই ইউনিভার্সাল ট্রুথের কথা বলছি, আমি সেই পরম সত্যের কথা বলছি, আমি সেই আলটিমেট সত্যের কথা বলছি, যেটা নির্বিকার, যেটা নিরাকার। এইগুলো হচ্ছে শিক্ষিতের লক্ষণ। তো শিক্ষিতরা এরকম ভাবে ব্যবহার করে, আর অশিক্ষিতরা এরকম ভাবে ব্যবহার করে যেরকম ভাবে এখন বাংলাদেশে চলছে, ভাঙচুর। মায়ের বয়সী মহিলার অন্তর্বাস তুলে চারিদিকে উড়িয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এরা কি মুসলমান মানুষ? না, এরা হচ্ছে সুবিধাবাদী, এরা হচ্ছে ভোগবাদী। এরা সুযোগ পেলেই চুরি করবে, এরা সুযোগ পেলেই আপনাকে আঘাত করবে, আর সেই পরিচয় এরা বারবার দিচ্ছে এখানে। যে ব্যক্তি বাংলাদেশকে স্থাপন করলো, যে ব্যক্তির জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা পেল 1971 সালে, আজ সেই ব্যক্তির মূর্তি এরা কিরকম ভাবে ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছে। শুধু ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছে না, তাকে অপমান করা হচ্ছে, তার উপর টয়লেট করা হচ্ছে, তার উপর জুতো মারা হচ্ছে। রাগ কার ওপর? শেখ হাসিনার ওপর। ওই ব্যক্তির ওপরে তো নয়, মানে শেখ হাসিনার বাবার ওপরে তো নয়, শেখ মুজিবুর রহমান তার ওপরে তো নয়। ওই ব্যক্তির জন্যই, মুজিবুর রহমানের জন্যই কিন্তু বাংলাদেশ হতে পেরেছে আজকে। তাকে এরকম ভাবে ইনসাল্ট করা হচ্ছে। এইগুলো হচ্ছে অশিক্ষিতের লক্ষণ। শিক্ষিত মানুষ যদি হতো তাহলে কি করতো? ঠিক আছে, শেখ হাসিনার উপর রাগ, শেখ হাসিনা স্বজন পোষণ করেছে, শেখ হাসিনাকে মারবো, শেখ হাসিনাকে ধরবো, তাকে পানিশ করা হবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, অ্যাকসেপ্টেড। কিন্তু যে ব্যক্তির জন্য বাংলাদেশ মানে তার দেশ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে স্থাপিত হলো বা জন্মগ্রহণ করলো, তার এই অবস্থা করা হবে, তার মূর্তি ভেঙে ফেলা হবে, তার মূর্তির উপর টয়লেট করা হবে, তার মূর্তিকে জুতো দিয়ে মারা হবে। এগুলো হচ্ছে অপশিক্ষার লক্ষণ। আর ওই দেশেরই যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছে এখন মোহাম্মদ ইউনূস, সে কি বলছে লোকের কাছে করে বেড়াচ্ছে। আপনারা আমার কথা শুনুন, আপনারা আমাকে যখন নির্বাচন করেছেন, চেয়ে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়েছেন, আমি তো ছিলাম না, আমি তো বিদেশে ছিলাম, তাহলে আমার কথা শুনুন। আর যদি না শুনেন তাহলে আমি আবার চলে যাই যেখানে ছিলাম সেখানে। এটা কি লিডারের লক্ষণ? লিডারের লক্ষণ কি? লিডারের লক্ষণ হচ্ছে এইটাই যে সে সেনাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দেবে যে যারা অপশিক্ষিতের মতো আচরণ করছে বা যারা অন্যায় আচরণ করছে 12 ঘন্টার মধ্যে তাদেরকে আমার সামনে চাই। 2 বার 3 বার 4 বার তাদেরকে ভালো করে বোঝাবো। যদি শোনে তাহলে ভালো, না হলে তারা আর বোঝার বা বলার মতো ক্ষমতাই থাকবে না। যেটা শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবদ গীতা থেকে। দুর্যোধনকে 2 3 বার 4 বার 5 বার ভালো করে বোঝানো হলো। যখন বুঝতে চাইল না, দুর্যোধন সমেত তার এমন অবস্থা করা হলো পুরো কৌরব বংশের, কারণ পুরো কৌরব বংশকেই বোঝানো হয়েছিল, এমন অবস্থা করা হলো যে কৌরব বংশ পুরো ধূলিসাৎ হয়ে গেল, একদম শেষ, ফিনিশ। এটা হচ্ছে লিডারের লক্ষণ। আর এই লিডার সেই হতে পারে যার মধ্যে সঠিক জ্ঞান রয়েছে। আর যার মধ্যে সঠিক জ্ঞান নেই সে লিডার নয়। সে এরকমভাবে মানুষের কাছে প্রতিপত্তি, সম্মান, খ্যাতি এই সমস্ত আশা করবে জোরহাত করে করে। আপনারা আমাকে মানুন, আপনারা আমাকে মানুন, আপনারাই তো আমাকে ডেকে পাঠিয়েছেন বিদেশ থেকে, আপনারা আমাকে মানুন। আমি ভারতের সরকারকে একটা হালকা করে একটু ধমকও দিয়ে দিচ্ছি যে এখানে যদি যা চলছে সেগুলো যদি আপনারা সমর্থন করেন বা সেইখানে যদি আপনারা একটু আস্কারা দেন তাহলে কিন্তু সেটা ভারতের জন্য ভালো হবে না। ভারত কে তার ধারণা নেই তার। সুতরাং আমি আবার বলছি বারবার, জিনিসটা হিন্দু মুসলমান নয়, জিনিসটা হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত, বা শিক্ষিত বনাম অশিক্ষিত।
আরও একটা কমেন্ট দেখাচ্ছি, সেটা দেখলে আপনারা আরও বুঝতে পারবেন। এই বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে বেসিক্যালি কোনো এক ব্যক্তি আমার কোনো এক ভিডিওতে কমেন্ট করেছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ওই ব্যক্তি বেসিক্যালি এইটাই বলতে চাইছেন যে গীতা হাতে নিয়ে দৌড়াতে হবে বাংলাদেশে যেরকম অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে। এইটাই বেসিক্যালি উনি বলতে চাইছেন, এরকম কিছু একটা। এই ব্যক্তিকে কে বোঝাবে যে গীতা হাতে করে নিয়ে কেন, মাথায় নিয়েও যদি দৌড়াই তাহলেও কিছু হবে না। গীতার সঠিক অর্থ বুঝতে হবে, আক্ষরিক অর্থ নয়, আভ্যন্তরীণ অর্থ। তবেই আমাদের চেতনার উন্নতি হবে, তবেই আমরা শিক্ষিত হতে পারবো। তাছাড়া সম্ভব নয়, আক্ষরিক অর্থে কখনো শিক্ষিত হওয়া সম্ভব নয়। হ্যাঁ, ওই বাহ্যিক জ্ঞান পাওয়া যাবে, আভ্যন্তরীণ জ্ঞান, জীবনের জ্ঞান, সেটা সম্ভব নয় কখনো। এরকম ব্যক্তিদের ধারণা হচ্ছে হাতে গীতা রয়েছে মানে ওপর থেকে আমাকে কেউ রক্ষা করবে। এদেরকেই বলে মূর্খ, এদেরকেই বলে জাহিল, এদেরকেই বলে গাওয়ার, এদেরকেই বলে ব্লান্ট বুদ্ধি। এরা শিক্ষিত হতে চাইও না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, যতই শিখিয়ে দেওয়া হোক। কারণ কি, ওই যে একই জায়গা, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, নিজের আগে রাষ্ট্রকে নিয়ে ভাবতে হবে। এটা তারা করবে না, কারণ তাদের অহংবৃত্তি এত চরমে পৌঁছে গেছে। আর এইগুলোই হচ্ছে ওই যে জাহিল, গাওয়ার বা রাক্ষস বা দৈত্যের লক্ষণ। অথচ এরা ভাবছে এরা মানে কি বলবো, এরা আধ্যাত্মিক, এরা ধার্মিক, এরা শিক্ষিত। মোটেই না। শিক্ষিত অনেক উন্নত শব্দ, আর যারা শিক্ষিত নয় তারা সাধারণত একই বক্তব্যকে দুরকমভাবে বলে, অর্থাৎ দুমুখ সাপের মতো। তারও একটা প্রমাণ দেখাচ্ছি, দেখুন। बहुत से लोग को गलत फहमी है कि इस्लाम धर्म 1400 साल पहले आया। इस्लाम धर्म जब इंसान ने इस धरती पे, इस जमीन पे कदम रखा, उस वक्त से पहले से इस्लाम है। और मेरा ये कहना है कि बहुत सा कल्चर जो है, ये कल्चर हमारे जिंदगी में आ जाता है। और हमारे बाप दादा पहले कहीं ना कहीं हिंदू तो होंगे, तो हमारे बाप दादा जाते थे मंदिर, तो अभी जा रहे हैं मजार में। বুঝতে পারলেন? একই ব্যক্তি কোন একটা স্টেজে দাঁড়িয়ে বলছেন যে অনেক ব্যক্তির এটা ভুল ধারণা যে মুসলিম 1400 বছর আগে পৃথিবীতে এসছে। এটা ভুল ধারণা। ইসলাম কখন এসছে? ইসলাম তখন থেকে এসছে যখন এই পৃথিবীতে প্রথম মানুষের জন্ম হয়, তখন থেকে, অর্থাৎ সৃষ্টির আদিকাল থেকে রয়েছে। আবার এই একই ব্যক্তি কোনো একটা জায়গাতে গিয়ে বলছে যে কোনো একটা কালচার আমাদের মধ্যে চলে এসছে, এটা হিন্দু কালচার থেকে এসছে। আপনারা এইটুকু তো বুঝতে পারলেন এই ব্যক্তির বক্তব্য শুনে, যিনি একজন মুসলিম ব্যক্তি। তো কি বলছেন যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা কালচার নিয়ে উনি বলছেন যে এই কালচার আমাদের মধ্যে চলে এসছে হিন্দুদের থেকে। কেন? কারণ কোনো এক সময় আমরা মুসলমানরা, কোনো এক সময় তো হিন্দু ছিলাম, আমাদের বাপদাদারা মন্দিরে যেত, তো তখন থেকে ওই কালচারটা আমাদের মধ্যে চলে আসছে। তাহলে ওই একই ব্যক্তি বলছে যে সৃষ্টির আদিকাল থেকে মুসলমান রয়েছে, আবার ওই একই ব্যক্তি বলছে যে আমাদের বাপদাদার আগে হিন্দু ছিল। এটা হচ্ছে অপশিক্ষার ফলাফল, এটা হচ্ছে অশিক্ষার ফলাফল, কুশিক্ষার ফলাফল। এবং এই লাস্ট যে ব্যক্তির কথা, মানে ভিডিও তো দেখালাম না, ভিডিওর যে সাউন্ড শোনালাম, এ অনেক ফেমাস। চিনতে শিখুন কোনটা সঠিক আর কোনটা বেঠিক, আর সেটা চিনতে হলে অনেক আত্মত্যাগ করতে হবে, নিজের স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবে। এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আমি তো নয় মুসলমান নয়, আমি তো জন্মগত দিক থেকে ধরতে গেলে বা সামাজিক দিক থেকে ধরতে গেলে আমি একজন হিন্দু, তো আমি তো মুসলমান নই। এরা মুসলমান শব্দের অর্থ জানে বলে কিনা আমার সন্দেহ আছে। মুসলমান শব্দের অর্থটা কি? মুসাল্লাম এবং ইমান, এই দুটো শব্দ থেকে এসছে মুসলমান। মুসাল্লাম মানে কি? মুসাল্লাম মানে হচ্ছে খুব জোরালো, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চতম জায়গা। আর ইমান মানে নিশ্চয় আপনারা প্রত্যেকেই জানেন, ডিগনিটির কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ যার ডিগনিটি সব থেকে বেশি জোরালো বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জায়গায় স্থাপিত, তাকে বলা হয় মুসলমান। যারা লুটপাট করছে, যারা অপরকে ধমকাচ্ছে, যারা মায়ের বয়সী মহিলাদের অন্তর্বাস নিয়ে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, যারা সুযোগ পেলেই চুরি চামারি করছে, যারা যার জন্যে তারা দেশ পেল, একটা স্বাধীন রাষ্ট্র পেল, সময় সুযোগ মতো তাকেই লাথি মারছে, জুতো মারছে, তার মুখের ওপর টয়লেট করে দিচ্ছে, এরা মুসলমান হতে পারে না। আর যাই হোক, আবার এরা নাটকও করে খুব সুন্দর, আমরা সংখ্যালঘু হিন্দুদেরকে বাঁচাবো। কাদের থেকে বাঁচাবি ভাই? কে অ্যাটাক করেছে? খ্রিস্টানরা? অন্য কোনো দেশের মানুষ? অন্য কোনো গ্রহ থেকে? কোনো এলিয়েন? নয়তো। চিনতে শিখুন, হিন্দু মুসলমান নয়, শিক্ষিত এবং অশিক্ষিতকে।
আর যদি আমরা চিনতে না শিখি তাহলে আমাদের অবস্থা ঠিক যেমন হয়ে রয়েছে ঠিক তেমনটাই হয়ে থাকবে। কেউ এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে যে মৃত্যুর পর আমরা জান্নাতে যাব এবং সেখানে গিয়ে খাসির মাংস খাবো বা মুরগির মাংস খাবো, অর্থাৎ সেখানেও প্রাণী হত্যা করা হবে। কোন দিক থেকে জান্নাত হলো ওটা, তাহলে কোন দিক থেকে বা স্বর্গ হলো আমি বুঝতে পারছি না। বা এরকম ধরনের হবে, লোককে জিজ্ঞেস করে বেড়াবেন কে বড় বলুন না, কৃষ্ণ বড় না শিব বড়, হ্যাঁ নাকি দুর্গা বড় না কালী বড়, কে বড়? মূর্খামির লক্ষণ এগুলো। কেউ বড় নয়, কেউ ছোট নয়, এক এবং অবিনশ্বর। সেই হচ্ছে আল্লাহ, সেই হচ্ছে ঈশ্বর, সেই ভগবান, সেই সমস্ত কিছু। সেই সব কিছু আবার সে কোনো কিছুই নয়। সে সব জায়গাতেই রয়েছে, আবার সে কোনো জায়গাতেই নেই। তাকে দেখতে চাইলে সাকার রূপে দেখতে পারেন, তাকে যদি দেখতে পারেন তাকে নিরাকার রূপে দেখতে পারেন। এরকমভাবে যদি এই তত্ত্বগুলোকে উপলব্ধ কেউ করতে পারছে, সে হচ্ছে ভিতর থেকে আসল শিক্ষিত। বাকিরা সবাই হিন্দু হোক বা মুসলমান বা অন্য কিছু, সে অশিক্ষিত ছাড়া আর কিছু নয়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।